হাই বন্ধুরা, মুক্তা ডায়েরিজ ব্লগ চ্যানেল তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং। আমি এসেছি এখন আজকে সকাল থেকে। তোমাদেরকে তো বলেইছিলাম সকাল থেকে আসবো, সকাল থেকে এসেছি। আমি এসেছি এখন নিচের থেকে। তোমাদের আমি চা খেয়েছি। চা খেয়ে আমার বরকে একটু টিফিন দিয়েছি। টিফিন বলতে তোমার রুটি রুটি বানিয়েছি। এখন রুটি দিয়েছি। আর কালকে রাত্রে তড়কা করেছিলাম, তড়কাটা অল্প সরিয়ে রেখেছিলাম, মানে সরিয়ে রেখেছিলাম এটা ভেবে যে আজকে তো বৃহস্পতিবার, আমি ইসে করতে পারবো না, মানে সকালবেলা উঠে ভাত টাত করা ঝামেলা, আগে পুজো টুজো দিয়ে নেবো। তার জন্য আমি রুটি মানে ভাবছি যে সকালবেলা রুটি করে দিয়ে দেবো, আর তড়কা একটু সরিয়ে রাখি, তড়কাটা দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে। এটাই আর কি, তড়কা দিয়ে রুটি দিয়ে খেয়েছে। ও চলে গেছে বলতে একটু ঠাকুরের ফুল আনতে গিয়েছে, ফুল এনে দিয়ে চলে যাবে দোকানে, কাজে চলে যাবে। আর আমি তো এখন নিচে আছি, কেননা আসলেই চিৎকার টাটকার দিলে ফুল নিয়ে আসবে, তার জন্য আমি নিচে আছি। এখন নিচের ঘরটাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে যাব। কী জন্য, আমার নিচের ঘরের মধ্যেই তো ঠাকুর থাকে, তার জন্য। আর আমার কাজের লোকটা আসতে হয়ে যায় 11টা 12টা বেজে যায়, তার জন্য বাসি ঘরে তো ঝাড়ু মানে ঠাকুর দেওয়া যায় না, তার জন্য আমি এখন আর কি ইসে করব, ঝাড়ু টাড়ু দিয়ে উপরে যাব। উপরে গিয়ে ভিতরে ঘরের বিছনাটা তুলে নেব, তুলে তারপরে উপরে যাব, ছাদে যাব। ছাদে গিয়ে কিছু কাপড় আছে, এগুলো মিলবো, মিলে কিছু কাপড় ধোবো, ধুয়ে গাছে জল দিয়ে স্নান করে নেব, করে এসে ঠাকুর দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর রুটি তো করা আছে, ওটাও আমার মেয়ে ছেলেকে রুটি দিয়ে দেব, ওরা রুটি খেয়ে নেবে, ওইটাই আর কি। আর কালকে তো ব্লগটা দিয়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। আজকে তো দেখতে থাকো সারাদিন কী করি না করি, ঠিক আছে? করি না করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ঘরে ঢুকলেও শেয়ার করব ঠাকুর ঘরটাকে, মানে ঠাকুর কী করছি না করছি, এটাই। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। সারাদিন আমি তোমাদেরকে দেখাবো যাই করি না করি, ঠিক আছে? একটু পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমি এসেছি খাওয়ার পরে। খুব বাতাস দিচ্ছে ছাদে, আমার ছেলে মেয়ে ছাদে গিয়েছে। আমার ছেলে মেয়ে ছাদে যাওয়াতে আমিও আসছি। দেখো এই যে এসছি, এই যে দেখো ছাদে এসছি, দেখেছ? ছাদে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি বলেছিলাম না একবার আর যাবো ছাদে, তুমি আসবো, বুঝছি। দেখেছ? দেখো কিরকম হাওয়া দিচ্ছে, কিরকম মেঘ দেখাচ্ছে, দেখো। দেখেছ? আমি পুজো দিয়ে আধা ঘন্টার মধ্যে রান্না টান্না করে শাক করেছি, পালং শাক করেছি, আর বোয়াল মাছ এনেছে আমার মেয়ে। আলু ছাড়া বলে, আলু ছাড়া করলে আমি খাবো না, খালি খালি করলে। তো ইসে করেছে, আমি আলু বেগুন দিয়ে পেঁয়াজ সম্বাদ দিয়ে ধনিয়া পাতা দিয়ে করেছি, স্বাদ হয়েছে মাছটা। দাঁড়া বন্ধুরা, একটু দাঁড়া বন্ধুরা। এই সাইডে কাপড়গুলো থাকলে না ভিজে যায় সব কাপড়, সব কাপড় ভিজে যাবে। দেখেছো? সব কাপড় ভিজে যায় এই সাইডে থাকলে, তার জন্য নিয়ে নিয়েছি কাপড়গুলা। দেখো
অনেক সকালে মেলেছি তো শুকিয়ে গেছে, এই জন্য নিয়ে নিয়েছি। মানে ছাদের কাপড়গুলো থাকলে সব কাপড় ভিজে আমার শেষ হয়ে যাবে, তার জন্য নিয়ে নিয়েছি। দেখো আনবো, দেখো বাপ মিষ্টু, আমার জানলা ছিল বাবা, সব বৃষ্টি হয়ে ঢুকবো, বৃষ্টি মারাই দিচ্ছি। দেখেছো বন্ধুরা, চলো বাবা চলো, আমরা এখন চলে যাচ্ছি ছাদে। অনেকটা ঝড় দিচ্ছে, মিষ্টু তাড়াতাড়ি আমার ঘরের জানলা লাগাবো বাবা, অনেকটা ঝড়ি দিচ্ছে। আমরা এখন নিচে যাচ্ছি, ছাদে থাকার মতো না, ভয় লাগে বেশি ঝড়িতে যদি কোনো কিছু এসে পড়ে শরীরের মধ্যে, তার জন্য কীরকম বৃষ্টি হচ্ছে, কীরকম বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। কাপড়গুলা নিয়ে এসেছি, খালি আমার নাইটিগুলাই নিয়ে এসেছি, আর বাকিগুলো আনিনি। বাকিগুলো অ্যাকচুয়ালি মিডিলে আছে, কিচ্ছু হবে না, সব কাপড়ের ক্লিপ লাগানি আছে, কিচ্ছু হবে না। এই জন্য ঠিক আছে, আমি পরে কথা বলছি। দেখো পুরো অন্ধকার আসছে, সব অন্ধকার হয়ে গেছে। বাবা 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 জানলার সামনে বসে না বাবা, কিছু পড়ে যাবে শরীরে। হাই বন্ধুরা, তোমরা আগে দেখতে পেয়েছো আমি ছাদের মধ্যে এসে করছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। ছাদের মধ্যে বৃষ্টি এসেছিল তুফানের মতো, তো ওই সময় তো আমি দেখালাম তোমাদেরকে। আর এখন আবার এসছি বলতে আমি একটু গিয়েছিলাম, ছেলেকে দিয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো বাজার থেকে আসার সময় ছেলেকে, বাজার কিছুই না, একটু দোকানে গিয়েছিলাম আমি। তারপরে আসার সময় ওই ছেলেকে নিয়ে একবারে চলে এসেছি, 7টা বেজে গেছে দেখে ছেলেকে নিয়ে চলে এসেছি। এখনও চা খাওয়া হয়নি, চা এখন খাবো। আবার বের হওয়ার আছে। ছেলের ড্রেসটা বললাম না সেদিন যে ছেলের প্যান্টটা ছোটো হয়ে গেছে, তো ছেলের প্যান্টটা বানাতে দিয়েছি। ছেলের প্যান্টটা করবো। মাথাটা ব্যথা করছে, এরকম চুল বাঁধা থাকলে মাথা ব্যথা করে না, হালকা লাগে। তো ছেলের ড্রেসটা বানাতে দিয়েছি, ছেলের ড্রেসটা বানিয়ে আজকে দিয়ে দেবে প্যান্টটা। ওর বাবা আজকে অনেক জায়গা খোঁজাখুঁজি করে তারপরে বরাক মার্কেটের ভিতরে গিয়ে পেয়েছে। নাহাটা তো জিজ্ঞেস করেছে, আরও অনেক জায়গা জিজ্ঞেস করেছে, সেন্ট্রাল রোডেও জিজ্ঞেস করেছে। বলছে যে না 2-3 দিনের আগে পারবে না কেউ। 2-3 দিন বলতে তোমার ইসের আগে পারবে না কেউ, সোমবারের আগে কেউ পারবে না দিতে। তো সোমবার হলে তো অনেকটা দিন লেট হয়ে যায়। স্কুলও আজকেও যাওয়া গেছে কালকে তো হাউস ড্রেস ছিল, গিয়েছে। আজকেও তো মানে রেগুলার ড্রেস যেটা এটা সে ছিল, তো রেগুলার ড্রেসটাই তো ওর ছোটো হয়ে গেছে, তার জন্য ওই ড্রেসটা আজকে বানাতে দিয়েছে। তো বরাক মার্কেটেই দিয়েছে। আজকে দিয়েছে ধরো 11টা-12টা নাগাদ দিয়েছে, বলেছে রাত্র 8:30-9টার সময় গিয়ে নিয়ে আসার জন্য। 500 টাকা বলেছে এটা ড্রেসটার দেওয়ার জন্য, মজুরি দেওয়ার জন্য। 500 টাকা এটা সেটা বানানোর রেটটা। তো ওর বাবা বললো 500 টাকা চা কিছু করার নেই, ড্রেসটা তো বানানি হয়ে যাবে, তাহলে তো কালকে স্কুলটা ধরতে পারবো, নাহলে তো ম্যামরা বলবে যে কি স্টুডেন্ট, মানে স্কুল এতদিন বন্ধ ছিল তো আসা হয়নি, আবার এখন মানে স্কুল খোলার পরও বন্ধ দিচ্ছে, এগুলা মানে খারাপ পড়ে যায় বাচ্চার প্রতি। তার জন্য মানে হুটাহুটি করে ওর বাবা বলে নিয়ে যা, কিছু হবে না, টাকা আমি ড্রেসটা বানিয়ে নিয়ে আসি। ওই দিয়েছে, আমি ধরো 8:30 নাগাদ আবার বেরোবো, গিয়ে ড্রেসটা নিয়ে আসবো বরাক মার্কেট থেকে। ওইটাই
গলাটা খুব ফুসফুস করছে আজকে। এখন মেয়েও আসেনি পড়ার থেকে, মেয়েকে ফোন করেছিলাম, মেয়ে বলেছে মা আজকে একটু পড়ার থেকে আসতে লেট হচ্ছে, স্যার আজকে দেরি করে এসছে টিউশনে, ওইটাই। দিদি এসছে নাকি দেখতো। চলো বন্ধুরা, আমি এসছি এখন। কালকের ব্লগটা আমি শেষ করে নিই, আজকে করব। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসছি। মানে কালকেরটা তো শেষ করতে পারিনি, এই জন্য আমি সকাল থেকে এটা শেষ করে দেব সকালেই। আমি আবার এসছি, এখন ছেলেকে পাঠালাম, ছেলেকে পাঠিয়ে তোমার ইসে করলাম, ছেলেকে ভাত টাত খাইয়ে পাঠিয়েছি। ওর বাবা নিয়ে গিয়েছে আর ইসে করেছে। আমি এখন চা খাবো, চা নিয়েছি, এই দেখো চা, দেখো চা। আমি এখন আছি আমার নিচের রুমেই, মানে কি বলে নিচের রুমে আছি বলতে আমি এখন রান্না টান্না করব, তার জন্য পায়েস খাওয়ার ইচ্ছা হয়েছে, তার জন্য পায়েস বসিয়ে দিয়েছি। দেখিয়েছি দুধটা কম হয়ে গেছে, আরও দেবো দুধ। তারপরে এখন দেব তোমার দুধটা, যদি এখন দিই দুধটা শুকিয়ে যাবে, পরে লাস্টে আবার অ্যাড করবো দুধটা। আর চাল দিয়ে দিয়েছি, পায়েসটা হোক, চালটা ফুটুক, তারপরে সব দেব যা যা লাগে। আর এই জন্য ইচ্ছা হয়েছে পায়েস খাওয়ার, পায়েস খাবো, খুব ইচ্ছা হয়েছে, একটু পায়েস খাবো আমি। আর তোমরা কী করছো? তোমরা চাটা খাওয়া শেষ হয়ে গেছে নাকি? আমি এখন চা খাবো, চাটা খেয়ে দেখি আমার বর কী নিয়ে আসে বাজারে। কালকে অ্যাকচুয়ালি শনিবার, তো আমি তো নিরামিষ খাই আমরা সবাই, তার জন্য আমার ছেলে বলেছিল চিকেন খাবে, তো আমি বললাম না বাবা বাদ দে, আজকে কালকে ইসে করি, কালকে তো স্যাটারডে নিরামিষ, ইসে খাবো, সানডেতে আনবে, সানডেতে বিরিয়ানি বানিয়ে নেব। তো দেখি রাজি হয়েছে, তো দেখি এখন কি করি। ডাল তো করব, ডালের সাথে দেখি কি করি, ডালের সাথে একটা কিছু তো ভাজা করতে হবে, আর ইয়ে করব, ডিম তরকারি করতে পারি, এটাই। আর এটাই ঠিক আছে। আমি চাটা খেয়ে নিই, দেখো বিস্কুট নিয়েছি, চাটা খেয়ে নিই। এই যে বিস্কুট, এই যে এটার থেকে বিস্কুট নিয়েছি, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমরা ভাবতে পারো বিস্কুটের ডিবি নেই নাকি। বিস্কুটের ডিবি বলতে এই যে আমি এটার মধ্যে সব রাখি বিস্কুট, বেশি বিস্কুট থাকে তো এটার মধ্যে রেখে দিই, কেরবেগে ঢুকে এক একটা প্যাকেট, তো তারপরে বের করে খাওয়া হয় আর কি, আর যেটা ভালো লাগে। ঠিক আছে, তো আমি পরে আসছি আবার বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা আমি এসছি আবার, এই যে তোমাদের সাথে শেয়ার বলেছিলাম পায়েস বানাবো, এই যে পায়েস বানিয়েছি, এই যে দেখো পায়েসটা, দেখেছো? এই যে পায়েসটা, এই যে দেখো, এই যে দেখেছো কীরকম হয়েছে পায়েসটা। এটা অ্যাকচুয়ালি উপরে লেয়ারটা আমি লাল বাতাসা দিয়ে করেছি, আর একটু খেজুর গুড় দিয়েছিলাম, বলেছিলাম না খেজুর গুড় না নলেন গুড়, ওই যে আমার বর এনেছিল, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন গুড়টা তোমাদেরকে যখন ইসে করবো দেখাবো তোমাদেরকে, গুড়টা তোমাদের সাথে শেয়ার। এই যে এটা এখন ভাজা হলে, অ্যাকচুয়ালি এটা আমার ননস্টিকের কড়াই, তোমরা ভাবতে পারো যে আমি আমার কড়াইটা কীরকম দেখতে, এটা আমার ননস্টিকের কড়াইটা আমার এরকম হয়ে গেছে। রাঁধতে আমি ননস্টিকের কড়াইটা ছাড়া রান্না করি না, আর যখন বেশি মানুষ আসে তখন অন্য বড় কড়াইয়ের মধ্যে রান্না করি, অন্য কড়াই সিলভার কড়াইতে রান্না করি। এখন এটাতে করি, এটার বিষয়টা উঠে গিয়েছে, আমি আরেকটা ননস্টিকের কড়াই নেবো। এটা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে একটু পেঁয়াজ সম্বাস দিয়ে ডিম ঝুরু করে তারপরে এটা আবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উঠিয়ে নেব।
এটাই। তারপরে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজাটা করব, ধুয়ে নেব। এখানে আলু কেটে নিয়েছি, এটার মধ্যে করেছি, ডিমটা বসিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আসছি, পরে আসবো। রান্নায় যখন হবে আমি দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে, রান্নাগুলা শেয়ার করব। রান্না শেয়ার করে তারপরে শেষ করে দেবো আজকে ব্লগটা। ঠিক আছে, মানে কালকের থেকে শুরু করেছি আজকে শেষ করব। ঠিক আছে, আজকের মধ্যেই পোস্ট করে দেবো এটা। ঠিক আছে বন্ধুরা, রাখছি। দেখো বন্ধুরা, আমি এসেছি আবার তোমাদের রান্নাটা দেখাতে, কি করলাম দেখিয়ে এখন শেষ করে দেব ব্লগটা। বড়ই হয়েছে বেশ। পাপা দেখ তো জল পড়ছে নাকি। তো দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে রান্নার লুকসটা। যে দেখো ধোয়া উঠছে, এখন খালি রান্না করেছি। দেখো দেখতে পাচ্ছ ডিম তরকারি। যে আগে ভাজাটা দেখিয়েছিলাম, ভাজাটা আগে দেখতে সাদা সাদা দেখেছো না, এখন দেখো কি মানে কালার চেঞ্জ হয়ে গেছে। ভাজা করেছি ডিম দিয়ে জুড়ি করে, ডালটা করেছি। ডালটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, না হলে বুঝতে পারবে না। ডালটা ওই যে কী বলে, ওই যে এটাকে কী বলে, এটা দিয়ে করেছি। ওই যে সাদা সাদা, আমি দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা করেছি। দেখো এই যে এই জিনিসটা দিয়ে করেছি, এটাকে কী বলে আমি এটার নামটা বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবে। কমেন্ট তো করে জানাবি কি হয়েছে কি না। ঠিক আছে বন্ধুরা, আমি এখন স্নান টান করবো, করে পুজো টুজো দিব, আবার একটা নতুন ভিডিও ব্লগ শুরু করব। ঠিক আছে, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।